বালিশের নিচে 3 বার সূরা ইখলাস পড়েই দেখুন কি হয় আপনার। মনে রাখতে হবে সূরাতুল ইখলাস এতটাই পাওয়ারফুল একটা সূরা, যে সূরার ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ও সাহাবীরা জানো এই সূরাতুল ইখলাস আল্লাহ পাকের কাছে এতটাই পছন্দনীয়। এই সূরাটা ছোট হতে পারে কিন্তু আল্লাহ পাকের গোটা পরিচয়টা আমার আল্লাহ সূরাতুল ইখলাসের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরাটার ভিতরে আমার আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। যদিও এই সূরাটা ছোট কিন্তু এই সূরাটার অনেক পাওয়ার। নবী আরবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীরা বললেন, শোনো 114 খানা সূরার ভিতরে এই সূরাটা একটা সূরা। এই সূরাটার পাওয়ার এতটাই বেশি তুমি জানো নি। যদি কোন আল্লাহ তাআলার বান্দা এই সূরাটা 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে গোটা কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সওয়াব হবে, আমার আল্লাহ সেই পরিমাণ সওয়াব তার আমল নামার ভিতরে আমার আল্লাহ দান করে দিবে। এই আমার বন্ধুগণ শোনো, শুধু তা নয়, যখনই আপনি ঘুমাতে যাবেন রাতের বেলা সূরাতুল ইখলাস যদি আপনি পরে যদি বালিশের নিচে যদি আপনি ফু দিতে পারেন তাহলে কি উপকার হবে আপনি জানেন নি রে বন্ধু? এই আমলটা একদিন আর 2 দিন নয়, যতদিন পারেন ততদিন যদি আমলটা যদি আপনি করতে পারেন তাহলে কি হবে আপনি জানেননি? আপনার মনের সকল আশা আমার আল্লাহ কবুল করবেন, এমনকি বড় বড় রোগ শোক থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। রাতের বেলা যখন ঘুমাবেন তখন আপনি উযু করে ঘুমাবেন। উযু করার পরে আপনি এই ইস্তেগফার আপনি 7 বার পড়বেন, দুরূদ শরীফটা আপনি 7 বার পড়বেন। পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম পড়ার পরে সূরাতুল ইখলাসটা আপনি 1 বার 2 বার 3 বার পড়বেন। বালিশটা আলগি দিয়ে ফু দিবেন, 3টা ফু দিবেন। ফু দিয়ে বালিশটা আবার রেখে এখানে ঘুমায় যাবেন। এটার বরকত এত পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দা ঘুমিয়েছে, 1 খতম কোরআন শরীফ খতম করার পরে তোমার বান্দা ঘুমিয়েছে। আর আপনার যদি রাতের বেলা মৃত্যু হয়, 1 খতম কোরআন শরীফ পড়ার পরে আপনার মৃত্যু হয়েছে, আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবা এই আমলটা কখনো মিস করবেন না। এমন মানুষ আছে যখন রাতের বেলা যখন ঘুমায় আর ঘুম থেকে জাগ্রত হতে পারে না, এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে গেল, এই ঘুমটাই তার জীবনের শেষ বাতি হয়ে গেল। কত আল্লাহ তাআলার বান্দাকে নিজের স্বচক্ষে আমি দেখলাম মেয়ের সাথে ঘুমাইছি, আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি, আল্লাহ